ব্যারাকপুর মহকুমা অভয় মঞ্চের আহ্বানে আয়োজিত হলো খড়দহে প্রতিবাদী সমাবেশ। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। ব্যারাকপুর মহকুমা অভয় মঞ্চের আহ্বানে আয়োজিত হলো খড়দহে প্রতিবাদী সমাবেশ। বুধবার খড়দহ রবীন্দ্র ভবনের সামনে বিটি রোডের উপর আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য, নাট্যকার চন্দন সেন, অভিনেতা দেবদূত ঘোষ, চিকিৎসক তমনোজ চৌধুরী, চিকিৎসক আশফাকুল্লাহ, চিকিৎসক তমনোজ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বলা আছে যে মানুষটি ইন্তিমা ক্ষেত্রে পরিণত হয়েছে, কারণ তাদের এখানে তারা মনে করছে যে তাদের আটকাবার বা তাদেরকে রেজিস্ট করার কোনো শক্তি আজকে আর নেই। তারা কিছু কিছু কেন্দ্রীয় সরকার আর একটি পঞ্চম বাহিনী, মানে ওই শব্দটি ব্যবহার করেন না, কিন্তু আদতে আমাদের একটি পঞ্চম বাহিনী রয়েছে। তো পঞ্চম বাহিনী যেখানে থাকে, ফ্যাসিবাদের সর্বদাই একটি পঞ্চম বাহিনী থাকে। যখন গেছি তখন শুনেছি যে না, ঠিক আছে, আগে মমতাকে তারাই, আগে বিজেপিকে আনি, এর অত্যাচার নেওয়া যাচ্ছে না, কিন্তু আদতে বিজেপি এখানে কিন্তু পশ্চিমবঙ্গের মাটি, পশ্চিমবঙ্গের আবহাওয়া, শুধু আরজি করে যে ঘটনাটা ঘটে গেছিল, তামান্নার সঙ্গে যে ঘটনাটা ঘটলো, কালিয়াগঞ্জে যে ঘটনাটা ঘটলো, ফারাক্কাতে যা ঘটনা ঘটলো, প্রত্যেকটা দিন আমাদের বিটি রোডে যা ঘটনা ঘটে যাচ্ছে, প্রত্যেকটা দিন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা এই পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে নিজেদের গতরের দাম পেতে, পেটের ভাত পেতে বাইরের রাজ্যে পড়ে আছে, আর তাদেরকে সেখানে পেটানো হচ্ছে। এর জবাব তো আগে দিতে হবে যে কেন যেতে বাধ্য হচ্ছে, তার জন্য। আর সেই জায়গাতেই গোটা পশ্চিমবঙ্গের কাছে, আমাদের কাছে কথা শুধু এটাই হলো যে শুধু এটাই পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ 2024 সালের 14ই আগস্টের রাতও কেউ কলকাতার বুকে পথ হেঁটেছিলেন, আর কেউ আলিপুরদুয়ার মাদারিহাটে বাচ্চা কোলে মাথায় ঘোমটা নিয়ে 4 বার লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করেছে, লক্ষ্মীর ভান্ডার পায়নি। নেতাদেরকে ঘুষ দিয়েছে আবাস যোজনার ঘর পাবার জন্য, ঘর পায়নি।